দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের হল থেকে বের হয়ে রাজু ভাস্কর্যের সামনে যে সড়কটি সেই সড়কে বসে পড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন এবং তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আওয়ামী লীগ নিয়ে বক্তব্য তিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, সেই বক্তব্য অতি দ্রুত প্রত্যাখ্যানের দাবি জানাচ্ছেন এবং আওয়ামী লীগকে ব্যান করার দাবিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় বেশ কয়েকজন শিক্ষার্থী তারা 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 সড়কে নেমেছেন, তারা রাস্তায় নেমে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন, সেটি কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা সেই দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা বিভিন্ন হল থেকে বের হয়ে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন এবং প্রধান উপদেষ্টার বক্তব্য দ্রুত প্রত্যাহার এবং প্রত্যাখ্যানের দাবি তারা জানাচ্ছেন। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এই বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না। যেই বাংলায় আমার ভাই আবু সাঈদ জীবন দিয়েছে, যেই বাংলায় আমার ভাই শহীদ ওয়াসিম জীবন দিয়েছে, সেই বাংলায় কি আওয়ামী লীগ ফিরতে পারবে না? আপনারা বেশ থাকতে কি আওয়ামী লীগ ফিরতে দিবেন না? সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন কয়েকদিন আমাদের আজকে যে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন তাদের নেই কোনো পরিকল্পনাই নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে। আপনারা জানেন এই গণ অভ্যুত্থানে প্রায় 2000 অধিক শহীদ জীবন দিয়েছে এবং আরো হাজার হাজার আহতরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে যদি সেই গভর্নমেন্ট যদি বলে যে গণতান্ত্রিক দলকে নিষিদ্ধ করতে পারবে না, এর চেয়ে লজ্জাটা কি হতে পারে? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যারা জুলাইয়ে ছিলাম, জুলাই ছাত্র জনতা, আমরা কোনোদিনই মেনে নিব না যে যেই বাংলায় আওয়ামী লীগ রক্ত ছড়িয়েছে, যেই বাংলায় আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, সেই বাংলায় আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, এটা কোনোদিন মেনে নেব না আমরা। আপনারা কি মেনে নেবেন? মেনে নেওয়া সম্ভব? আমাদের ভাইদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমরা জানি আমাদের যিনি প্রধান উপদেষ্টা তার প্রতি আমাদের ভরসা আছে, তিনি অনেক চেষ্টা করছেন, কিন্তু তার আশেপাশে যারা রয়েছে এবং যারা দেশে রয়েছে তারা অনেক নানাভাবে তাকে অসহযোগিতা করছে, তারা নানাভাবে তার বাধা সৃষ্টি করছে যাতে করে প্রধান উপদেষ্টা কাজ করতে না পারে। আমাদের প্রধান উপদেষ্টা তিনি চেয়েছিলেন আমরা নিষিদ্ধ করতে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন এজেন্সি, বিভিন্ন গোষ্ঠী তারা নানাভাবে চক্রান্ত করছে প্রধান উপদেষ্টাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে। আমরা ছাত্র জনতা মাঠে থাকা পর্যন্ত যদি কোনোভাবে আমাদের প্রধান উপদেষ্টার চাপ প্রয়োগ করার মাধ্যমে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয় যে সিদ্ধান্ত আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি করা শামিল, সেই সিদ্ধান্ত আমরা কোনোদিন মেনে নেব না। আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা যেতে পারি না। আমরা আজকে সমাবেশের মধ্যে থেকে বলে দিতে চাই, যদি এমন কোনো চক্রান্ত করা হয় যেই চক্রান্ত আমাদের দেশের শহীদদের রক্তের সাথে বেইমানি করা হয়, সেই চক্রান্ত মেনে নেব না। আমরা অবিলম্বে গণহত্যার দায় মাথায় নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা নানাভাবে অজুহাত দেখাচ্ছে, গড়িমসি করছে। আমাদের কথা পরিষ্কার, যদি আপনার ইচ্ছা থাকে তাহলে গণভোটের আয়োজন করুন। কোন পলিটিক্যাল পার্টি কি বলছে দেখার সময় নাই আমাদের। গণ অভ্যুত্থানে আমাদের ভাইরা জীবন দিয়েছে, সেখানে পলিটিক্যাল পার্টি তারা কি বলে দেখি নাই আমরা। তাহলে কেন অভ্যুত্থানের পরে এসে সেই পলিটিক্যাল পার্টির কথা শুনে আমরা আমাদের গণতান্ত্রিক দলকে নিষিদ্ধ করব না? বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলার জনগণ আপনার সাথে আছে। আপনি প্রয়োজনে গণভোটের আয়োজন করুন, গণভোটের আয়োজন করে দেখুন এদেশের মানুষ কি চায়। এদেশের মানুষ চায় আর কোনো দিন যাতে এই বাংলার জমিনে ওই খুনি আওয়ামী লীগ ফিরতে না পারে। আমরা ছাত্র জনতাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি গণভোটের আয়োজন করুন, আমরা গ্যারান্টি দিচ্ছি বাংলার মানুষ রায় দিবে, ওই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না কোনোদিনও আর। সুতরাং মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনি অবিলম্বে আপনার এই বক্তব্য প্রত্যাহার করে নিন। আমরা ছাত্র জনতা আপনার সাথে আছি, আপনি এই বক্তব্য প্রত্যাহার করে নিন এবং আপনি উদ্যোগ গ্রহণ করুন অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত এই বাংলার মাটিতে কোন ধরনের নির্বাচন হবে না। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এই বাংলার মাটিতে কোন নির্বাচন হবে না। তাতে যে যা বলুক, যে যা করুক, আমরা জুলাইয়ের সৈনিকেরা এখনো মাঠে আছি, মাঠে থাকবো। আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার, একটাই দাবি, আপনারা অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এবং মাননীয় প্রধান উপদেষ্টা আপনার বক্তব্য প্রত্যাহার করে নিন।